আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা ডিমের হালুয়া রেসিপি দেখাবো, যেটা হবে দানাদার, খেতেও হবে খুব মজা, খুবই কম খরচে এটা বানানো যায়। চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি 6টা ডিম। 6টা ডিম আমি খুব ভালোভাবে হুইস্ক করে নেব। ডিমের সাদা অংশটা আপনারা একটু ভালোভাবে মিশিয়ে নেবেন কুসুমের সাথে, যাতে সাদা অংশটা পরবর্তীতে না দেখা যায়। দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন 2-1 চামচ বাড়িয়ে দিতে পারেন, কিন্তু হাফ কাপ চিনি যথেষ্ট ছিল। আমি ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি হাফ লিটার মতো দুধ ব্যবহার করব। আমি হাফ লিটার দুধ নিয়েছি। এটা একটা ডেয়ারি ফার্মের দুধ, আমি এটাই ব্যবহার করব। হাফ লিটার দুধে 6টা ডিমের জন্য যথেষ্ট ছিল। আমার সবটুক দুধই নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিম, দুধ আর চিনি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব। আপনারাও একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন। অন্যদিকে আমি হালুয়া বানানোর জন্য একটা কড়াই নিয়েছি। এই কড়াইয়ের ভিতরে আমি ডিমের মিশ্রণটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ, যাতে কোনো রকম দলা থাকলে এটা আর ভিতরে যাবে না। এখন আমি চুলাটা জ্বালিয়ে হুইস্ক দিয়ে অনবরত নাড়তে থাকবো। আপনারাও একটু করে নাড়তে থাকবেন। এখন আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা দারচিনি। আমার ডিমের হালুয়াটা হয়ে আসছে, দেখেন ঘন হয়ে যাচ্ছে এটা। আমি কিন্তু এখনও কোনো রকমের তেল, ঘি কোনোটাই ব্যবহার করিনি। এখন এখানে আমি গোলাপ জল দিয়ে একটু জাফরানের রং দিয়ে দিচ্ছি, যাতে করে ডিমের হালুয়ার কালারটা একটু সুন্দর হয়। ডিমের হালুয়াটা হয়ে আসছে। এখন আমি এখানে একটু তেল আর একটু ঘি দিব। আমি এখানে 1 চামচ মতো ঘি ব্যবহার করেছি আর 1 চামচ মতো তেল ব্যবহার করেছি। আপনারা ঘিটা বাদ দিয়ে তেলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন আমি এইভাবে ডিমের হালুয়াটা সরিয়ে নিচ্ছি আর মাঝখানে তেজপাতাগুলো দিয়ে দিব, কারণ এইটাতে যখন আমি তেল আর ঘি দিব তখন একটা সুন্দর ফ্লেভার হবে। হালুয়া জাতীয় খাবারে খুব বেশি তেল ঘি ব্যবহার করার দরকার নেই, তাহলে খাবারটা একটু আনহেলদি হয়ে যাবে। এখানে দেখেন আমি কিন্তু কোনো রকমের এলাচ ব্যবহার করিনি, কিংবা কোনো পাউডারও ব্যবহার করিনি এলাচের। কিন্তু কোনো রকমের ডিমের গন্ধ ছিল না। হালুয়াটা খুবই ভালো হয়েছিল। আপনারা বাসায় এরকমভাবে ট্রাই করে দেখবেন। এটা খুবই মজাদার, বানাতেও খুব সোজা। যদি হালুয়াটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে।